হ্যালো বাঙালি, হ্যালো। আমাদের চর্চা এবার কলোজাল বায়োসায়েন্স কোম্পানি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং সিনথেটিক বায়োলজির অগ্রগতির ফলে বিলুপ্ত প্রাণীদের পুনরুজ্জীবিত করা একটি বাস্তব সম্ভাবনা হয়ে উঠেছে। কলোজাল বায়োসায়েন্স এর মতো কোম্পানিগুলি এই প্রচেষ্টার অগ্রভাগে রয়েছে। কলোজাল বায়োসায়েন্স অতিরিক্ত $200 মিলিয়ন সংগ্রহ করেছে, যার মোট অর্থায়ন $435 মিলিয়ন পৌঁছেছে। হাই প্রোফাইল বিনিয়োগকারীদের মধ্যে পিটার জ্যাকসন, পরিচালক লর্ড অব দ্য রিং ও কিং কং মুভি, হলিউড তারকা প্যারিস হিলটন, রাগবি বা আমেরিকান ফুটবল তারকা টম ব্রেডি এবং গল্ফের মহাতারকা টাইগার উডস অন্তর্ভুক্ত। বিজ্ঞানীরা ক্লোনিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ঐতিহ্যবাহী ব্যাক ব্রিডিং ব্যবহার করে হারিয়ে যাওয়া প্রজাতিগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। ক্লোনিং প্রায় জেনেটিক্যালি আইডেন্টিক্যাল প্রাণী তৈরি করতে পারে, যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ব্যাক ব্রিডিংয়ের লক্ষ্য হারিয়ে যাওয়া বৈশিষ্ট্যগুলি পুনরায় তৈরি করা। ডি-এক্সটিংশন প্রক্রিয়াটি সংরক্ষিত নমুনা থেকে ডিএনএ বের করা এবং ক্রিসপার-কেজ9 প্রক্রিয়া ব্যবহার করে নির্দিষ্ট জিনগুলি জীবিত প্রজাতির জিনোমে স্প্ল্যাশ করা এবং হাইব্রিড ভ্রূণ তৈরি করা হয়। অন্যদিকে সমালোচকরা যুক্তি দেন যে ডি-এক্সটিংশন প্রচেষ্টা মিলিয়নিয়ারদের একটি কম পর্যালোচিত পোষা প্রকল্প এবং বিজ্ঞানীরা শুধুমাত্র বিলুপ্ত প্রাণীদের অসন্তোষজনক অনুকরণ তৈরি করতে সক্ষম হবেন। নৈতিক বিবেচনা এবং জীবিত প্রাণী এবং বাস্তুতন্ত্রের সম্ভাব্য ঝুঁকি ও উদ্বেগের বিষয়। এই দিকে কলোজাল বায়োসায়েন্স বরফ যুগের পশমাবৃত ম্যামথ হাতি, 3 ফুট 3 ইঞ্চি লম্বা ডোডো পাখি এবং তাসমানিয়ান টাইগার পুনরুজ্জীবিত করার জন্য কাজ করছে। সাম্প্রতিক মাইলফলকগুলির মধ্যে এশিয়ান হাতির জন্য প্রথম ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল তৈরি করা এবং তাসমানিয়ান টাইগারের জন্য একটি ফ্যাট টেইলড ডানার্টের সেল লাইনে জেনেটিক এডিট করা তার অন্তর্ভুক্ত। সার্বিক লক্ষ্যগুলো হলো পশমাবৃত ম্যামথ হাতিকে আর্কটিক পরিবেশে পুনরায় পরিচয় করানো, যাতে তৃণভূমি পুনরুজ্জীবিত হয় এবং পরমাফ্রস্ট গলে যাওয়া কমে যায়, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে, এবং ডোডো পাখি ও তাসমানিয়ান টাইগারদের তাদের প্রাকৃতিক আবাসস্থলে পুনরুদ্ধার করা এবং বর্তমান বাস্তুতন্ত্রকে রক্ষা এবং আক্রমণাত্মক প্রজাতিগুলিকে যাতে নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে, এবং প্রাণী রক্ষা ও পুনরুদ্ধার করতে বায়োটেকনোলজি ব্যবহার করা। এছাড়াও কলোজাল অর্থায়ন করছে একটি হার্পিস জাতীয় রোগের জন্য ভ্যাকসিন তৈরিতে, যা হাতিদের মৃত্যুর কারণ হয়ে থাকে।